তোমরা যারা যারা জেন পাস এসডি 2024 পরীক্ষার্থী ছিলে, তোমাদের প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন বারবার করছে যে কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, কবে থেকে আমরা নতুন কলেজ লাইফকে এনজয় করতে পারবো, কবে থেকে আমরা নার্সিং ভালোভাবে পড়াশোনা করতে পারবো। সেই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে বারবার ঘুরছে। দেখো, আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যখন তোমাদের মনে এরকম প্রশ্ন চাইছিল যে কবে রেজাল্ট প্রকাশিত হবে, এবং তোমরা প্রমাণ পেয়েছো সেখানে ঠিক সেই ডেটে, সেই ডেট বলছিনি, সেই উইকের মধ্যে আমি বলেছিলাম সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে, এবং তোমরা প্রমাণ পেয়েছো সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা বেরিয়েছে। না বিশ্বাস করলে আমাদের ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে সেখান থেকে তোমরা চেক আউট করে দেখতে পারো, আমি তোমার সেখানে বলেছিলাম। এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি তোমাদের বলছি আজকে, এবং তার সাথে কিছু কিছু প্রমাণও দেবো যে তোমাদের কবে রেজাল্ট বেড়াতে চলেছে, কবে কাউন্সিলিং হতে চলেছে সে সম্পর্কে আমি তোমাদের একটা ডেট এখানে বলছি। ঠিক আছে, একদম ঠিকভাবে প্রমাণ তোমাদের করেছি। তার আগে বলি বন্ধুরা, তোমরা যারা যারা চ্যানেলে নতুন আসো দেখছো, যারা জেন পাস ইউজি কাউন্সিলিংয়ের জন্য একটু সাহায্য নিতে চাচ্ছ সম্পূর্ণভাবে ফ্রিতে বিনামূল্যে, এবং আমি তোমাদের সম্পূর্ণ কাউন্সিলিং সাপোর্ট প্রোভাইড করব। কি কি লাগবে, কি কি যেতে হবে, মপ আপ রাউন্ডে কী কী মানে স্পট কাউন্সিলিং কী কীভাবে করবো, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কী কীভাবে চয়েস ফিল করবো, সম্পূর্ণ ধারণা সম্পূর্ণ প্রসেস তোমরা এখান থেকে বিনামূল্যে একদম ফ্রিতে পাবে। সেজন্য আমি তোমাদের বলি সাবস্ক্রাইব করে শুধুমাত্র চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু সমস্ত কিছু তোমরা আপডেট এখান থেকে পেয়ে থাকবে। ডাব্লিউবিজে বোর্ডের যে কোনো ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। দেখো বন্ধুরা, তার আগে বলি যে এই যে তোমাদের মনে জল্পনা যে কবে তোমাদের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে সে সম্পর্কে আমি বলি। দেখো, 2023কে তুমি যদি কল্পনা করো, দেখো তাহলে দেখতে পাবা রেজাল্টের পরে কাউন্সিলিং হতে হতে প্রায় 1 মাস পর্যন্ত সময় লেগেছিল। তোমরা গুগলে গিয়ে বিভিন্নভাবে চেক করতে পারো, ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো, দেখবা 1 মাস। কিন্তু তুমি যদি ঠিক একইভাবে 2022কে চেক করো, 2022-এ দেখবা রেজাল্ট থেকে কাউন্সিলিং এর যে ডেটের মুহূর্ত সেটা মাত্র 10 দিন ছিল, মাত্র 10 দিন। সেজন্য ঠিকঠাকভাবে বলা যায় না যে রেজাল্ট অ্যাকচুয়ালি কি কোন ডেটে অ্যাকচুয়ালি আসবে সেটা বলতে পারেন না। তাও আমি এক্সপেক্টেড হিসাবে তোমাদের বলি একটা যে কবে তোমাদের আসছে। সেজন্য আমি তোমাদের বলি 2023-এর মতো 1 মাস গ্যাপ এবার কিন্তু আসবে না। তার বিভিন্ন কারণ আছে, তোমরা জানো এখনো তোমাদের এএনএম জিএনএম পরীক্ষার্থীর কাউন্সিলিং সমস্ত রেজাল্ট সমস্ত কিছু বাকি আছে। তো সেগুলোকে করতে হবে, সেগুলোকে করার জন্য ডাব্লিউবিজে বোর্ডকে আগে জেন পাস ইউজির এই প্রসেসটাকে সারতে হবে, তাই না? জেন পাস ইউজির কাউন্সিলিংটা প্রায় শেষের মুহূর্তে আনতে হবে। এবং তোমরা ইতিমধ্যে জেনেও গেছো যে ডাব্লিউবিজে যে সমস্ত কাউন্সিলিং সেটা কিন্তু প্রায় সব শেষ হয়ে গেছে, মপ আপ রাউন্ড শেষ হয়ে গেছে, শুধুমাত্র ডিসি কাউন্সিলিং বাকি আছে। ডিসি কাউন্সিলিং ডাব্লিউবিজে বোর্ডের না, সেটা কলেজের হাতে থাকে। তো সেই জন্য আমি বলি সব কিছু যেহেতু তোমাদের শেষের মুখে, এবং যেহেতু ডাব্লিউবিজে বোর্ডকে এএনএম জেএনএম শুরু করতে হবে, তাই তোমাদের রেজাল্টটা খুবই শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এবং আমি তোমাদের বলে দিই আগস্টে একদম লাস্ট উইক বা সেপ্টেম্বরে একদম ফার্স্ট উইকের মধ্যে তোমরা পেয়ে যাবে। তুমি কাল থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক এর মধ্যে তোমরা কিন্তু তোমাদের কাউন্সিলিং এর যে ডেটটা, রেজাল্ট বললে এর আগে মাফ করে দেবা, কাউন্সিলিং যে প্রসেসটা সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, কাউন্সিলিং যে প্রসেসটা তার জন্য যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে, জোরে জোরে বলতে গিয়ে তো একটা কিছু ওয়ার্ড স্পেলিং ভুল হয়ে যেতে পারে, সেটা ম্যাপ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, আজ থেকে শুরু করে, আজ না কাল থেকে শুরু করে একদম সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত এই ডেটটা তোমরা এক্সপেক্ট করে রাখো। এই ডেটের মধ্যে তোমাদের কাউন্সিলিং সমস্ত রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। এবার আসি একটা কথা, যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, জানো তোমরা যে প্রত্যেকটা কলেজের কিন্তু সিট সংখ্যা কিন্তু বেড়েছে। এবার জেন পাস ইউজির কিন্তু সিট সংখ্যা বেড়েছে, এবং তোমাদের আবারও বলি তোমাদের জন্য একটা সুযোগ থাকবে। তোমাদের দেখবা এবার খুবই একটা বেশি হাই কাট অফ যাবে না, তোমাদের একটু লো কাট অফে যাবে, এবং তার সাথে তোমাদের যে সিট বাড়ছে সব মিলিয়ে, এবং এই আরজি করার যে প্রসঙ্গটা উঠে আসলো তারও একটা কিন্তু প্রভাব পড়তে পারে তোমাদের উপর, তোমাদের কাউন্সিলিং উপর। অর্থাৎ অনেকে কিন্তু এই ভয়ে আর নার্সিং এর না যেতে পারে। যদিও আমার এই কথাটা ফালতু কথা, তবে তাও আমি বলছি এর প্রভাব পড়তেও পারে। তো অ্যাকচুয়ালি সমস্ত কিছু মিক্সিং আপ করে যদি বলি, জেন পাস যারা যারা কাউন্সিলিং করছো তাদের কিন্তু বলি, তাদের কিন্তু এবার কাট অফটা খুবই বেশি হাই যাবে না, একটু কিন্তু লোয়ের দিকে থাকবে, আমি তোমাদের বারবার বলে দিই। এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ সিট বাড়ছে, বাট সিট বেড়েছে, সেই সিটগুলো কিন্তু বেশিরভাগ প্রাইভেট কলেজের মধ্যে বেড়েছে। তোমরা যারা যারা প্রাইভেট কলেজকে চুজ করবা তারা তাদেরকে একটা সুবিধা হবে। প্রাইভেট কলেজ তো এমনি কাট অফ খুবই হাই যায়, এবার কিন্তু কাট অফটা আবারও অনেক হাই যাবে, তোমাদের বলে দিচ্ছি। প্রাইভেট কলেজে কিন্তু সিট সংখ্যাটা বেড়েছে। তবে আমি তোমাদের কথা এখানে একটা কথা ভালো করে বলে দিই যে সব প্রাইভেট কলেজে কিন্তু ভর্তি হতে দেও না, তার কারণ প্রত্যেকটা প্রাইভেট কলেজ কিন্তু সব ঠিকঠাকভাবে না, ওদের মধ্যে অনেক ভংচুং ব্যাপার আছে। যারা মূলত আইএনসি বা ডাব্লিউবিএনসির নির্দেশে থাকে বা যাদের প্ররোচনায় চলে সেই সমস্ত কলেজগুলো, বা যে সমস্ত সবসময় চেষ্টা করবে যে সমস্ত কলেজগুলোর আন্ডারে বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোম থাকে সেই সমস্ত কলেজগুলোকে ভর্তি হওয়া। তার কারণ সেখান থেকে তুমি অনেক বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবা, সেখান থেকে তুমি অনেক কিছু বেশি শিখতে পারবা। সেজন্য আমি তোমাদের বলি
এই সমস্ত কলেজকে বাছাই করো যে সমস্ত কলেজের আন্ডারে নার্সিং হোম বা বিভিন্ন হসপিটাল আছে তাদের ক্ষেত্রে, এবং যারা আইএনসি ডাব্লিউবিএনসির অ্যাপ্রুভাল। অর্থাৎ দেখো প্রত্যেকটা কলেজকে একটা নির্দিষ্ট সংস্থা চালায়, যেমন বিভিন্ন কলেজকে সেটা ইউজিসির আন্ডারে চলে, ঠিক একইভাবে প্রত্যেকটা নার্সিং কলেজ সেগুলোকেই কিন্তু আইএনসি বা ডাব্লিউবিএনসি না হলে সেগুলো ভালো হয় না, সেগুলো তুমি ভালো শিখতে পারবে না, পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাই আবার বলি, প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার সময় সবসময় এগুলোকে চক্ষুষ দেখে যাবা। শুধুমাত্র প্রাইভেট কলেজে না, যে কোনো কলেজেই তোমরা চেষ্টা করবা যে ওই কলেজে দেখার চেষ্টা করবা যে ওই কলেজের আন্ডারে কোনো নার্সিং হোম বা কোনো হসপিটাল আছে কিনা, তাহলে জানবা যে সেই কলেজটা অ্যাকচুয়ালি ভালো। আমি অবশ্যই আরজিকরের প্রসঙ্গ আপাতত আনছি না, এসএসকেএম তোমরা দেখতে পারো, এমসিএস কলকাতা দেখতে পারো, এই সমস্ত কলেজগুলো, আইডিবিজি বা বেলঘাটে দেখতে পারো, এই সমস্ত কলেজগুলো ভালো। এবং হ্যাঁ, তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো যে দাদা টপ প্রাইভেট কলেজ কোনগুলো, সেই সম্পর্কে আমি তোমাদের ভিডিও আনছি, তোমাদের কোনো অসুবিধা হবে না, সেই সম্পর্কে আমি ভিডিও আনছি, শীঘ্রই আনছি। তো একটাই কথা, যারা নতুন ছিল তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের খুবই সাহায্য করবে চ্যানেল। এবং আবারও বলি, তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু এটা শেয়ার করে দাও, বার্তাটা যারা জানে না তাদেরকে একটু শেয়ার করে দাও, এবং অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে, মানে এই ভিডিওটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, যাতে সবাই জানতে পারে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিও। কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, সবাইকে ভিডিওটাকে ছড়িয়ে দিতে হবে, তার জন্য একটা লাইক করতে হবে, নাহলে তো মনে মোটিভেশন আসে না, তাই না? ধন্যবাদ বন্ধুরা, আমরা জানি যে তোমরা লাইক করো। ধন্যবাদ।